একটি মিসাইল যার গতি শব্দের 10 গুণ, যার আঘাত প্রতিরোধ করার নেই কোনো উপায়, এমনই এক অস্ত্র উন্মোচন করেছে রাশিয়া। নতুন এই ক্ষেপণাস্ত্রের নাম ওরেশনিক, যা নিয়ে চিন্তিত গোটা বিশ্ব। আর এই ক্ষেপণাস্ত্র দিয়েই বৃহস্পতিবার ইউক্রেনের দিনিপ্র শহরে চালানো হয় প্রথম হামলা, যাকে প্রত্যক্ষদর্শীরা বর্ণনা করেছেন অস্বাভাবিক হামলা বলে। কারণ এই হামলার মাধ্যমে এমন এক বিস্ফোরণ ঘটানো হয় যা চলতে থাকে প্রায় 3 ঘন্টা ধরে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটিকে মধ্যপাল্লার এক যুগান্তকারী অস্ত্র বলে দাবি করেছেন। এটি চলতে পারে শব্দের চেয়ে 10 গুণ গতিতে, প্রতি সেকেন্ডে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার। পুতিন বলেছেন, বর্তমানে এই ক্ষেপণাস্ত্র থামানোর নেই কোনো উপায়। দিনিপ্রোর একটি সামরিক কারখানায় আঘাত হানতে ব্যবহার করা হয়েছিল এই ক্ষেপণাস্ত্র। তার মতে এটি ছিল একটি সফল পরীক্ষামূলক হামলা। ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত দ্রুত এবং লক্ষ্যভেদে নিখুঁত। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা বলছে, ওরেশনিক মাত্র 15 মিনিটে রাশিয়ার আস্ট্রাখান অঞ্চল থেকে দিনিপ্রোতে পৌঁছায়। এর 6টি ওয়ারহেড রয়েছে, প্রতিটিতে আরও 6টি সাবমিউনিশন, অর্থাৎ এটি একবার আঘাত হানলেই বিশাল এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। পুতিন বলেছেন, এটি হাইপারসনিক প্রযুক্তির শীর্ষ সীমায় পৌঁছেছে। গতি বাড়ালে প্রতিরক্ষা ব্যবস্থা সময়মতো প্রতিক্রিয়া জানাতে পারে না। এ কারণে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। রাশিয়ার সামরিক বিশেষজ্ঞদের মতে এটি 5000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও করতে পারে আঘাত। তবে পশ্চিমা কর্মকর্তারা এই ক্ষেপণাস্ত্রকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM হিসেবে মেনে নিতে নারাজ। তাদের মতে এ ধরনের হামলা হলে যুক্তরাষ্ট্র পারমাণবিক সতর্কতা জারি করত। আর রাশিয়ার সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এটি হয়তো ইস্কান্দার ক্ষেপণাস্ত্রের নতুন একটি সংস্করণ। কিন্তু এর পরিধি এবং গতি মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্রে তৈরি করেছে নতুন সংজ্ঞা। ওরেশনিক এমন একটি প্রযুক্তি যা প্রতিরোধ করা অত্যন্ত কঠিন। এটি প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে বদলাতে পারে নিজের গতিবিধি। ফলে লক্ষ্যবস্তুর জন্য এটি অত্যন্ত বিপজ্জনক। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু যুদ্ধক্ষেত্রে আধিপত্য প্রতিষ্ঠান নয়, বরং প্রতিরক্ষামূলক কৌশলের জন্য বড় ধরনের হুমকি। হাওলাদার শামীম, RTV।